বর্তমান বাংলার জমিনে এবং পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু ইহুদি ও নাসারাদের দালাল রয়েছে, যাদের কোরআন ও হাদিস দেখলে চুলকানি শুরু হয়, যাদের টুপি ও দাড়ি দেখলে চুলকানি শুরু হয়, যারা আমাদের মতন লোকজনকে দেখলে তারা বলে আমরা মৌলবাদী, আমরা উগ্রবাদী, আমরা স্বাধীনতা বিরোধী। আমি পরিষ্কার বলতে চাই, তোমরা যদি বলো আমরা উগ্রবাদী, আমরা যদি স্বাধীনতা বিরোধী হয়ে যাই, তাহলে পূর্বের ইতিহাস লক্ষ্য করো। এই বাংলার জমিন স্বাধীন করার মধ্যে প্রধান ভূমিকা হচ্ছে আলেমদের। আলেম ব্যতীত কোনো জালেমের ভূমিকা ছিল না। الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم। অধ্যকার দাশরথিয়া নওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি আমার বিষয়বস্তুকে নির্ধারণ করেছি ইলমের মর্যাদা, ইলমের গুরুত্ব ও আলেমদের মর্যাদা। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তাহলে এ বিষয়ে সামান্য কিছু আলোচনা পাঠ করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে আসছি, আমরা সকলে একটি নিয়তে আসছি, সেটা হলো আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা। সকলে এখানে আসছি এলেম শিখার জন্য। দেখেন, এলেম এটা এমন জিনিস না যে মাত্র আমাদের যুগ থেকেই শুরু হয়েছে, পূর্বে ছিল না, এটা এমন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থেকে এলেম শুরু হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা তুম্মা আরদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গা বলেন, যখন কোরআন নাজিল হয় তখনই আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা এই মহিমান্বিত কোরআন আমাদের নবীর উপরে নাজিল করলেন, এবং এর প্রথম শব্দ যে প্রথম আয়াত নাজিল হলো সেটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পড়তে হবে, এলেম শিখতে হবে, এলেমের বিকল্প অন্য কোনো জিনিস নেই। সুতরাং আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা ইলমকে অনেক মর্যাদা দিয়েছেন। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন আল্লাহ তাআলা। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেওয়া হলো, তুমি ফেরেশতাদের সামনে গিয়ে বলো যে এই সমস্ত জিনিসের নাম বলো, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই সমস্ত জিনিসের নাম বলো। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কোনো ফেরেশতাই উত্তর দিতে পারলেন না। তখন আল্লাহ তাআলা এই উত্তর দিতে না পারায় আল্লাহ তাআলা প্রমাণ করলেন যে আশরাফুল মাখলুকাত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ। অর্থাৎ তারপরে আল্লাহ তাআলা ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদমকে সিজদা করো, শুধুমাত্র ইবলিস ব্যতীত, সে তো সিজদা করে নাই। তাকে ব্যতীত সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিলেন। কেন সিজদা দিলেন? যখন ফেরেশতারা দেখলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত জিনিসের নাম জানে, ফেরেশতারা নাম জানে না, এই ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দান করলেন এবং ফেরেশতাদের থেকেও উচ্চ লেভেলে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। কারণ দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়তে হবে, জানতে হবে। সুতরাং আমরা যদি না জানি কোনটা আল্লাহ তাআলা, কোনটা জিক্রুল্লাহ, কোনটা গায়রুল্লাহ, এটা যদি আমরা না জানি তাহলে মূর্খের মতো আমরা গায়রুল্লাহর ইবাদত করতে থাকবো। আমরা তো ভাবতে থাকবো আমরা আল্লাহ তাআলা ইবাদত করতেছি, কিন্তু মূলত প্রকৃতপক্ষে আমরা গায়রুল্লাহর ইবাদত করতেছি। সুতরাং আমাদের মধ্যে যদি ইলম থাকে, আমাদের মধ্যে যদি জ্ঞান থাকে, আমরা যদি আমাদের জেহেন দ্বারা নির্ণয় করতে পারি কোনটা গায়রুল্লাহর ইবাদত আর কোনটা আল্লাহ তাআলার ইবাদত, তাহলে আমরা সঠিকভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। আর এর জন্য প্রধান কারণ হচ্ছে গিয়া ইলম শিখতে হবে। ইলম ব্যতীত এটা জানা যাবে না। এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজ। নবীজি বলেছেন ফরজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে বলেন,
ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ হলো 1000 আবেদের থেকেও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আরেক আয়াত বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এই ইলমের মাধ্যমে। এখন যেহেতু সময় শেষ, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমরা বর্তমান যারা মাদ্রাসায় পড়াশোনা করি, আমরা যখন পড়াশোনা করার জন্য কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো পিতা কিংবা কোনো মাতা যখন আলোচনা করে আমার ছেলে আমার মেয়েকে মাদ্রাসায় দিব, তখন পাশের বাড়ি থেকে যারা আছে তারা বলে মাদ্রাসায় পড়ে কারা? যারা গরিব, যারা খাবার পায় না, যারা চলতে পারে না, যারা ফিরতে পারে না, যারা কানা, যারা লুলা, তারা পড়ে মাদ্রাসায়। তাদের রিজিক দিবে কে? তারা খাইতে পারে না। আসলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 12 নম্বর পারার প্রথম আয়াতে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে এখন যে তারা যে বললো তাকে খাওয়াবে কে, কি খাবে, বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা থেকে জোর করে মনে হয় উনি ওই ব্যক্তি রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছে। ওই ব্যক্তি যদি রিজিকের দায়িত্ব না নিত, তাহলে ওই ব্যক্তি বলে কিভাবে তাকে খাওয়াবে কে? আসলে আপনাকে আমাকে খাওয়ায় কে? আল্লাহ তাআলা না? আল্লাহ তাআলা খাওয়ায় না? সুতরাং রিজিকের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই আমাদেরকে খাওয়াবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আসলে যারা এই দ্বীনি ইলম ব্যতীত অন্য ইলম শিক্ষা করে, তারা শুধু দুনিয়ার পার্থিব লাভ, পার্থিব উন্নয়ন এটাই বুঝে, আখিরাতের উন্নয়ন তারা বুঝে না। বর্তমান বাংলার জমিনে এবং পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু ইহুদি ও নাসারাদের দালাল রয়েছে, যাদের কোরআন ও হাদিস দেখলে চুলকানি শুরু হয়, যাদের টুপি ও দাড়ি দেখলে চুলকানি শুরু হয়, যারা আমাদের মতন লোকজনকে দেখলে তারা বলে আমরা মৌলবিবাদী, আমরা উগ্রবাদী, আমরা স্বাধীনতা বিরোধী। আমি পরিষ্কার বলতে চাই, তোমরা যদি বলো আমরা উগ্রবাদী, আমরা যদি স্বাধীনতা বিরোধী হয়ে যাই, তাহলে পূর্বের ইতিহাস লক্ষ্য করো। এই বাংলার জমিন স্বাধীন করার মধ্যে প্রধান ভূমিকা হচ্ছে আলেমদের। আলেম ব্যতীত কোনো জালেমের ভূমিকা ছিল না। মোহতারাম হাজিরিন, আমি পূর্বে না যাই, বর্তমান সমাজে আসি। আমরা যখন আমাদের বাংলাদেশের মধ্যে পার্লামেন্ট গঠন করলাম, সংসদ ভবন তৈরি করলাম, আপনারা জানেন মাদারীপুর, আমাদের মাদারীপুরের মধ্যে একজন এমপি ছিলেন হানজালা, সে বর্তমানে এখনো পার্লামেন্টে আছেন। কিছুদিন পূর্বে মিডিয়ার মাধ্যমে একটা বিষয় ভাইরাল হয়েছে, সেটা হলো এই এমপি হানজালা সাহেব, উনি যখন তার মাথায় পাগড়ি, চোখে চশমা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতি পোশাক পরে যখন পার্লামেন্টে প্রবেশ করতেছিলেন, তখন পিছন থেকে কয়েকটা কুলাঙ্গারের বাচ্চা বলেছিল এই যে জঙ্গি প্রবেশ করলো। আমি পরিষ্কার বলতে চাই, ওই হানজালাকে যদি জঙ্গি বলা হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা আলেমকে জঙ্গি বলতে হবে। আর বাংলাদেশের প্রত্যেকটা আলেমকে যদি জঙ্গি বলো, তাহলে তোমাদের সাথে ওপেন চ্যালেঞ্জ, আমাদের সাথে তোমরা খোলা মাঠে আসো, তোমাদের সাথে যুদ্ধ হবে। আমরা আরো বলি, বাংলাদেশ টিকে রাখার জন্য, পুরা বিশ্ব টিকে রাখার জন্য যেরকম প্রত্যেক দেশে এক একটা করে ক্যান্টনমেন্ট আছে, আমি দেখি এবং আমি বুঝি বাংলাদেশকে টিকে রাখার জন্য প্রত্যেকটা কওমি মাদ্রাসা হলো এক একটা ক্যান্টনমেন্ট। সুতরাং যেদিন বাংলার জমিন থেকে এলেম উঠে যাবে, বাংলার জমিন থেকে আলেমদের মর্যাদা চলে যাবে, সেদিন মনে রাখবা এই বাংলার জমিন আর বাংলার জমিন থাকবে না।